2017 সালে 12.13 একর জমিতে গড়ে তোলা হয় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। পার্কটির ব্যবস্থাপনার দায়িত্ব পায় টেকসিটি বাংলাদেশ লিমিটেড। টেকসিটির সঙ্গে করা ওই চুক্তি গেল মার্চে বাতিল করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। জানানো হয়েছে 31 মে পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে কোম্পানিটি। বিনিয়োগকারীরা বলছেন, টেকসিটির সঙ্গে চুক্তি বাতিল করায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে তাদের জায়গার বরাদ্দ। এতে বড় অঙ্কের লোকসানে পড়েছেন তারা। বাংলাদেশ হাইটেক পার্কের প্রতি অনুরোধ যে ব্যবসা বান্ধব পরিবেশ করে দেওয়ার জন্য ন্যূনতম একটি ভাড়া ঠিক করে এখানে আমাদের সাথে চুক্তিটা সম্পন্ন করা হোক। বাংলাদেশের ভিতরে সেই সম্ভাবনা জায়গাটা বাস্তবে রূপ নেবে এবং সরকার সেটার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় এটা করবেন। আমাদের ভাড়া যদি 30 টাকা হয়, সেখানে হচ্ছে গিয়ে পার স্কোয়ার ফিটে 4 টাকা পেত গভর্নমেন্ট, বাদ বাকি পেত টেকসিটি। হাইটেক পার্ক অথরিটির সাথে চুক্তিতে যাব, সেই জন্য দীর্ঘদিন থেকে যে দাবিগুলো আমরা করে আসছি, যে আমাদের ভাড়া কমানো, বিদ্যুৎ বিলের জটিলতাটা নিরসন। এখন যেহেতু টেকসিটি চলে গেছে, হাইটেক পার্ক আশা রাখি আমাদের সেই স্বাচ্ছন্দ্যের জায়গাটা নিয়ে যাবে। হাইটেক পার্কের সাথে টেকসিটির যে চুক্তি ছিল, সেই চুক্তি বাতিল হওয়ার কারণে টেকসিটি এই মাসের 30 তারিখে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করবে। এ অবস্থায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছেন, নতুন করে জায়গা বরাদ্দের আবেদন করলে অগ্রাধিকার পাবেন পুরানো বিনিয়োগকারীরা। আমাদের যে বিনিয়োগকারী যারা আছেন তারা তো এখানে আছেনই, তাদেরকেও আবার নতুন করে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। বর্তমানে পার্কটিতে ব্যবসা পরিচালনা করছে 44টি প্রতিষ্ঠান। সময় সংবাদ, যশোর।